আমরা প্রায় হতাশ হই আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হয় না। আমরা বুঝতেও পারি না যে আসলে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না। এটা নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি। আসলে ফেসবুকে ভিডিও ভাইরালগুলো হওয়ার একটা মেথড আছে, অর্থাৎ ফেসবুকের একটা নিজস্ব অ্যালগরিদম আছে, ওইটার মাধ্যমে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সেটা কিভাবে? আপনি ভিডিওগুলো যখন আপলোড দিবেন, প্রথমে ওরা দেখবে যে আপনার ফলোয়াররা ওই ভিডিওতে কেমন রেসপন্স করছে, অর্থাৎ আপনার যারা ফলোয়ার আছে তারা ওই ভিডিও কত মিনিট দেখতেছে, কতক্ষণ যাবত দেখতেছে, লাইক করতেছে কিনা, কমেন্টস করতেছে কিনা, শেয়ার করতেছে কিনা। যখন আপনার ফলোয়াররা একটা মোটামুটি রেসপন্স করবে, তখন আপনার ওই ভিডিওটাকে ফেসবুক কি করবে, একটা মিনিমাম একটা পার্সেন্টেজ নন ফলোয়ারে দেবে। নন ফলোয়ারে দেওয়ার পরে আবার ফেসবুক এইটাকে ফলো করবে যে আসলে নন ফলোয়ারে যে 20% বা 30% দিছে, ওখান থেকে এই পোস্টটাকে বা এই ভিডিওটাকে তারা রেসপন্স কতটুকু করছে, এইটার উপর নির্ভর করে আবার পরবর্তীতে নন ফলোয়ারের পার্সেন্টেজটা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি নন ফলোয়ার প্রথম যে 30% নন ফলোয়ারের কাছে দিল, ওরা যদি ভালো রেসপন্স করে তাহলে ওইটা 50%-এ নিবে অথবা 70%-এ নিবে। কিন্তু ওই 30% থেকে যদি ভালো একটা রেসপন্স না আসে, তাইলে আর ওই পার্সেন্টেজটা বাড়বে না, অর্থাৎ নন ফলোয়ারের পার্সেন্টেজটা বাড়বে না। আর যখনই নন ফলোয়ারের পার্সেন্টেজটা বাড়বে না, তখন আর আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে। এখন আমাদের করণীয় আসলে প্রথমে আমাদের অডিয়েন্স বুঝতে হবে যে আমার অডিয়েন্স কারা, তারা আসলে কী ধরনের পোস্ট চাচ্ছে বা কী ধরনের ভিডিও চাচ্ছে। যদি অডিয়েন্সের মেন্টালিটি বুঝে আমরা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারি, তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি খুবই বেশি। আসলে আমাদের ভিডিওগুলোই কখনোই কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না, যার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে।